মর্নিং। মৌসুমী লাভ স্টোরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 11টা বাজে। আর আমি এখন কাপড়গুলো কেচে ধুয়ে নেব। আমার স্নান পুজো হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠেই তো সকালবেলার দিকে ব্রাশ করে নিই, তারপরে স্নান পুজো করি। তো এখনকার হচ্ছে কী বলো তো, যেহেতু শীতকাল, ওই জন্য আমার হচ্ছে ঘুম থেকে উঠে সাথে সাথে না, যেহেতু ওর বাবা বাসি কাজগুলো করে দেয়, ওর জন্য আমি সাথে সাথে স্নানটা করতে পারি না। কারণ হচ্ছে সাথে সাথে ঘুম থেকে উঠেই একটা আরও শীত লাগে শরীরে। তো একটু হচ্ছে ব্রাশ করে তারপরে চা বিস্কুট খেয়ে নিই। চাটা গরম থাকে, তাহলে একটু কী বলো তো, তখন একটু শীতটা একটু শরীর থেকে কিন্তু যায়, তারপরে কিন্তু আমি স্নান করতে আসি। তো এটা আমি ডেলি করি। স্নান পুজোটা আমি সকালবেলার দিকেই করি। আর হচ্ছে ওর বাবা কাপড়গুলো হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছিল। শুধু কাপড়গুলো ওর বাবা কাচতে পারেনি, কারণ আজকে ওর সময় পায়নি ওর বাবা। তো কোনো দিন ওর বাবার সময় পায় যে কাপড়গুলো কেচে দেয়। তো কি বলো তো, রান্নাও করতে হয় ওর বাবাকে। তো ওই জন্য হচ্ছে কাপড়গুলো হচ্ছে কখনো কখনো এরকমটা হচ্ছে থেকে যায়, তখনকে আমি ধুয়ে নিই। তো কি বলো তো, কত করবে, রান্নাও করে আবার কাপড়ও ধুয়ে দেয়। তো আমার হচ্ছে এই 4 মাস কি 5 মাস এরকম হচ্ছে যে আমি ঠিক মতন এখন রান্না করতে পারছি না। কখনো কখনো হচ্ছে এরকম, কোনো সপ্তাহে হচ্ছে 1 দিন 2 দিন করতে পারি, কোনো সপ্তাহে আবার পারি না। এরকমভাবে যে আমি তো একটা করে রান্না করি, কখনো আবার দুটা করেও রান্না করতাম। আমাদের হচ্ছে ডেলি তো দুটো করে রেসিপি হয়। তো একটা ওর বাবা করে, একটা আমি করি, এরকমভাবেই আমরা করি। তো আমি এখন তো একদমই পারছি না। তো ওর বাবাই রান্নাটা করে দেয়, ওর বাবা রান্নাটাই করে দেয়, এটাই আমার যথেষ্ট। তো আমি তো আরও চাই যে রান্নাটাও যাতে না করুক। তো আমি হচ্ছে যেহেতু হচ্ছে 5 মাস এরকমটাই হচ্ছে, যে 5 মাস ধরে আমি প্রচণ্ড চাপে আছি। কি বলো তো, কাজের চাপ না, আসলে আমার কষ্টের চাপ। আর বলতে গেলে পরে এটা হচ্ছে কষ্টের চাপ মানে কাজের চাপ। যেহেতু জীবনে কষ্ট আছে বলে হচ্ছে কাজগুলো পিছিয়ে যাচ্ছে। আর কাজগুলো পিছিয়ে যাচ্ছে বলে আমাকে হচ্ছে আবার কাজগুলোকে আবার করতে হলে পরে আমার হচ্ছে একটু চাপটা বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য ওর বাবা রান্নাগুলো আমাকে করে দেয়, কাপড়ও ধুয়ে দেয়। তো বাড়ির অনেক কাজ করে দেয় ওর বাবা। তো কষ্টের মধ্যেই সংসারকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো বিয়ের হচ্ছে 2 বছর পরে আমার মাথায় সঠিক বুদ্ধি আসে যে আমার হচ্ছে সংসারকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কি বলতো, আমার বিয়ে 2 বছর আগে অবধি আমার মাথার মধ্যে খারাপ বুদ্ধি ছিল। তো সঠিক বুদ্ধি বিয়ে 2 বছর পরে যখন পেয়েছি, তখন থেকে আমি এই সংসারকে চেষ্টা করে চলেছি যে কীভাবে একটু একটু করে আমি এগিয়ে নিয়ে যাব। তো আজকে যদি আমার এই সঠিক বুদ্ধিগুলো যদি মাথায় না আসতো, আসলে সত্যি সঠিক বুদ্ধি শুধু নিজে থেকে নিয়ে আসা যায় না, ভগবান চাইছে বলেই আমার মাথায় সঠিক বুদ্ধিগুলো আসছে। ভগবান চাইছে যে আমি বেঁচে থাকি, আমি ভালো মতো সুস্থভাবে সংসার করি। ওর জন্য হয়তো আমি সংসার করছি, ভালো মতন আছি। তাই জন্য আমি সংসারকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি। নাহলে হয়তো এখনকার আমার যদি সঠিক বুদ্ধি না আসতো, হয়তো আমি হচ্ছে রাস্তায় ভিক্ষা করতাম, নাহলে আমি কোথায় কোথায় যে আমি যেতাম আমি নিজেও জানি না। তো পৃথিবীতে অনেক অনেক ফ্যামিলি আছে, যে ফ্যামিলিতে স্বামী স্ত্রী সন্তানকে হাসি খুশি করে বড় করে, আর হাসি খুশি করে সন্তানের জন্য একটা ভালো রাস্তা করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। সেই ফ্যামিলি হলো একমাত্র ফ্যামিলি। তো আমিও সেরকমটাই চাই যে আমারও এই ফ্যামিলি একদিন খুব হাসি খুশি, অনেকটা যেরকমটা আমার মনে ইচ্ছা, যে যতটুকু আমি পারবো করতে, এমনকি আমিও জানি না আমি কতদূর করতে পারবো। সেটা যখন যেরকমটা হবে তখনকার বুঝতে পারবো। কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখনকার যেরকমটাভাবে সংসার করছি, এটাও এক টাইমে আমি কখনো ভাবতে পারিনি। কারণ আমার এক টাইমে আমার কিন্তু খুবই কষ্ট, আমার এই সংসারের মতন ছিলও না। এমনকি আমি ভাড়া বাড়িতে ছিলাম। আসলে ভাড়া বাড়িতে থাকলে পরে যে সংসার হয় না তা না, ভাড়া বাড়িও বাড়ির মতনই। কিন্তু বলো তো, একটা সম্পর্ক সেরকমভাবে যদি স্বামী স্ত্রী থাকে, তাহলে সেখানে কিন্তু সেই সংসার কিন্তু খুব সুন্দরভাবে হাসি খুশি থাকে, আর সন্তানদেরকেও হাসি খুশি রাখার চেষ্টা করে। কিন্তু আমার সংসারটা হচ্ছে প্রচণ্ড অভাবের সংসার ছিল। কারণ আমার
আমার সম্পর্কটাই তো আলাদা রকম ছিল। ওর বাবা ওর বাবা না হয় অন্যভাবে জীবনযাপন করতো, কিন্তু আমার জীবন করে দেওয়ার মতন এই পৃথিবীতে এখনও পর্যন্ত কোনো মানুষ আমার জীবনে আসেনি, যে আমার জন্য কোনো দিন হচ্ছে আমার কোনো একটা রাস্তা কেউ করে দেবে। কারণ ওর বাবা তো কখনো ওর বাবার এমন হতো যে আমার আর আমার ছেলের কোনো রাস্তা বা এই কোনো কিছুর চিন্তা না করে ওর বাবা তো আলাদাভাবে ঠিক সাইড কেটে নিত, কিন্তু আমার হচ্ছে জীবনের জন্য এই পৃথিবীতে আমার কেউ নেই যে আমার জন্য কেউ রাস্তা করে দেবে। তো তোমাদেরকে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ওখানে আমি বলেছিলাম যে ওর বাবা অনেকটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সত্যি ওর বাবা অনেকটা চেঞ্জ হয়েছে। তো ওই যে বললাম না, ভগবান চাইছে বলেই হচ্ছে আমার মাথায় সেরকমভাবে বুদ্ধি দিয়েছে যে ওর বাবার সাথেই আমি সংসার করি, তাও আবার খুব ভালো মতন। তাই জন্য ওর বাবার সাথেই আমি এখনও পর্যন্ত আছি আর সংসারও করছি, খুবই ভালো মতন সুখে আছি, হাসি খুশি করে সংসার করছি। আমি আগের থেকে অনেক অনেক ভালো আছি, আমি আমার ছেলেকে নিয়ে খুব হাসি খুশি আছি। আর আমি চাই আরও সময় যেতে যেতে আমি যাতে আরও হাসি খুশি থাকতে পারি। কোনো যাতে আমার যা চাপ যাচ্ছে আমার লাইফ থেকে, সে চাপ হোক, আমার মরা অবধি হোক, তাও বলবো যে এই চাপের জন্য যাতে এরকমভাবে যাতে আমার কখনো কখনো যে এমন চাপ আসে যেগুলো তো আমার চোখের জল ফেলতে হয়, তো সেরকম চাপ যাতে চলে যায়। এমনি আমার অনেক চাপ আসুক, কাজের চাপ আসুক, কিন্তু আমার চোখের জল যাতে বন্ধ হয়ে যায়, কারণ আমার চোখের জল এখনও পড়ে, যখন তখন পড়ে। তো আমি চাই প্রতিটা বউয়ের মতন আমিও ডেইলি রান্না করতে পারি, আর সব রান্নাগুলো আমিই করি। তো আমি সেই সময়টা খুবই তাড়াতাড়ি চাই, যাতে ভগবান এটাও আমার তাড়াতাড়ি করে ইচ্ছাটা পূরণ করে দেয়। কারণ আমার হচ্ছে যেগুলো চাপ, যেরকমভাবে চাপ আসে সেই সময় কিন্তু আমার এমনভাবে চাপগুলো থাকে মাথায়, যে আমার হচ্ছে কিছু কিছু কাজের জন্য ওর বাবাকে হেল্প করতে হয়। তো রান্নাটা সকালবেলার দিকে, যেহেতু ওর বাবা অফিস যায়, তো সকালবেলার দিকে যেহেতু আমি রান্না করি, আমার আবার অন্য কোনো কাজ, যেটা কাজ আমাকে সকালবেলায় করতে হবে, ওই কাজটা আবার হয় না। কারণ কখনো যেমন আমার ছেলে যখন স্কুল টিউশন থাকে তখন ওর টিউশন থাকে, কোনো দিন আবার টিউশন ছুটি থাকলে পরে ওকে পড়াতে হয়। তো এগুলো আছে, আরও অনেক কাজ যেগুলো সকালবেলার দিকে আমার ছেলে টিউশন গেলে পরে ওই টাইমটাতে আমাকে ওই কাজটা করতে হয়। তাই জন্য কিন্তু আমার রান্নাটা বেশি করে ওর বাবাকেই করে দিতে হয়। তো কাপড় ধোয়ার পরে আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম। রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি ডাস্টিং করে নিয়েছি। তারপর ডাস্টিং করে দেখতেই পেলে আমি ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে যে এখন ঘর মুছছি। তো আমার ছেলে স্নান হয়ে গেছে। আমার যখন হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, তখনই আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। ঘর ঝাড়ু দিতে দিতে গরম জলও হয়ে গেছিলো। তারপরে আমার ছেলেকে স্নান করে দিয়েছি। তো আমার তো স্নান হয়ে গেছে সকালবেলায়, তোমাদেরকে তো বললামই। তো এখন হচ্ছে স্নান, আর আমি যেহেতু শীতকাল, এখন আর 2বার 3বার আরও হয় না, একবারই করি স্নান। তো এখন শুধু হাত মুখ ধুয়ে নেবো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি রান্নাঘর পরিষ্কার কেমনভাবে ডেইলি যেমনভাবে করি তেমনটা কিন্তু আজকেও করেছি। আর রান্নাঘর পরিষ্কার সেটা দেখে নেওয়ার পরে তারপর তোমাদেরকে আমি লাঞ্চগুলোও দেখিয়ে দেবো, মানে লাঞ্চ না, সরি, রান্না যেগুলো হয়েছে আজকে 2টো রেসিপি হয়েছে, তো দুটোই দেখাবো। তারপরে আমি আর আমার ছেলে লাঞ্চ করে নেব। তো এই যে আমার রান্নাঘরে যে এইভাবে আমি পরিষ্কার করেছি। তো এরকমভাবে আমি ডেইলি পরিষ্কার করি, তোমরা তো আমার ভিডিওর মধ্যে দেখতেই পাও। তো আজকেও সেরকমভাবেই পরিষ্কার করে রেখে দিয়েছি। আর হচ্ছে এই যে এখন রান্নাগুলো যে দেখো, আজকে যে রান্না হয়েছে ডাল, এটা হচ্ছে মুগ ডাল। এটা তো আমার ছেলের জন্য ডেইলি করা হয় মুগ ডালটা। তো এখানে পেঁপে গাজর আছে, আর হচ্ছে পনিরের তরকারিও, মানে সরি, পনির না, পনির হচ্ছে ডালের মধ্যে দেওয়া হয়, তো আজকে হচ্ছে পনির দেওয়া হয়নি। আর এটা হচ্ছে ফুলকপির তরকারি। এটা হচ্ছে আলু টমেটো আছে, তারপর ধনেপাতা আছে, আর হয়েছে শাক, সর্ষার শাক। আর হচ্ছে আর পায়েস আছে। পায়েসটা হচ্ছে একটু বের করে রেখে দিয়েছি, কারণ এখন হচ্ছে খাবো, ওর জন্য হচ্ছে বের করে রেখে দিয়েছি। আর আমি একটু বেশি করেই বের করেছি, কারণ আমি এখন ভাত কম খাবো, ওর জন্য একটু পায়েসটা বেশি করে খাবো।
তো এখন ডেইলি দুপুরবেলার দিকে যখন লাঞ্চ করি, লাঞ্চ করার আগে হচ্ছে ভাত গরম করতে হয়। আর আমার ছেলের হচ্ছে ডালটাও গরম করতে হয়। যেদিন হচ্ছে ওটার মধ্যে ডালটার মধ্যে পনির দেওয়া হয় সেদিনকার ডালটাও গরম করতে হয়, কারণ ওই যে পনিরগুলো শক্ত হয়ে থাকে, তো গরম করলে পুরো নরম হয়ে যায়। আর আমার ছেলে যদি একটু শক্ত পায় তো ওর খুব কষ্ট হয়ে যায়। ও ও খুব নরম নরম জিনিস ভালোবাসে, আর বাচ্চারা তো নরম জিনিস ভালোই বাসে। সেরকম কিন্তু আমার ছেলেও। তো ওই জন্য ডালটা হচ্ছে গরম করতে হয়। আর যেদিন পনির থাকে না সেদিন ডালটা গরম করতে হয় না। আর পনিরের তরকারিও যেদিন করা হয় পনিরের তরকারিটাও গরম করতে হয়। ওই যে বললাম না, নরম হওয়ার জন্য তরকারিটাও গরম করতে হয়। আর কী বলতো, যেহেতু সকালবেলা সব রান্না করা থাকে, তো ওই জন্য কিন্তু সব ঠান্ডা হয়ে যায়। তো দুপুরবেলার দিকে আমি ভাত গরম করি, তারপরে হচ্ছে ওই যে বললাম পনির থাকলে পরে ডালটাও গরম করি। তো আর অন্য কোনো তরকারি থাকলে পরে ওগুলো গরম করি না, কারণ হচ্ছে ভাতটা গরমই থাকে। তো এই যে এখনকার হচ্ছে রাত্রেবেলার দিকে তো দেখতেই পেলে ওর বাবা ডিম ভেজে দিল। আর এই যে আমি এখনকার ভাত নিয়ে চলে এসেছি। তো আমি আমার ছেলেকে এখনকার ভাত খাওয়াই দেবো, তারপর ওর বাবা আমি হচ্ছে ডিনার করে নেব। তো ওর বাবা এখনকার বিছানা করে মশারি যে টাঙিয়ে দিবে, তো এই কাজটা ওর বাবাই ডেইলি করে। আর যেদিন হচ্ছে বেশিরভাগই বলতে গেলে পরে এটা মাঝে মধ্যে ওই যে হয় না, স্বামী স্ত্রী মিলেমিশে কাজ করলে পরে কখনো আমাকেও করতে হয় কাজটা, কখনো ওর বাবাকেও করতে হয়। তো এরকমটাই ভালো থাকা দরকার, তাহলে তো সংসার ভালো থাকবে। তো এই যে ওর বাবাই আজকে বিছানা করে দিচ্ছে। আর ওই যে বললাম যে কোনোদিন আমিও করি। তো এই যে আমার ছেলে কী বলতো, আগে কি যখন হচ্ছে এই বলবো, হ্যাঁ, 2 বছর 3 বছর, হ্যাঁ 4 বছর অবধি এরকমটা খুব পাগলের মতন মাছ খুব ভালোবাসতো। আমি যখন মাছ বাছতাম রান্নাঘরে ওর জন্য, মাছ তখনকার ও যায় দৌড় মারে যায়, বলতো মা আ করতো, বলতো আমাকে দাও মাছ দাও। তখন মাছ একটু করে খেয়ে আবার ঘরে আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখতো। আবার কিছুক্ষণ পর আবার যা বলতো মা আর একটু মাছ দাও। আর এখন দেখো একটুকুও মাছ খেতে চায় না, একটুকুও ভালোবাসে না। এখনকার হচ্ছে শুধু পনিরটাই ভালোবাসে আর ডিম ভালোবাসে, কিন্তু হচ্ছে মাছ মাংস একটুকুও ভালোবাসে না। তাও হচ্ছে এখনকার একটু করে হচ্ছে তাও চিকেনটা খায়, মাছ আর মাটনটা খেতে চায় না।